4 দিন ধরে বন্ধ স্কুলের মিড ডে মিল। ক্ষোভ অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে। 4 দিন ধরে স্কুলের মিড ডে মিলের রান্না বন্ধ থাকায় অসন্তোষ পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। আমাদের স্কুলে 4-5 দিন ধরে মিড ডে মিল হচ্ছে না এবং আমরা তার জন্য খেতেও পাচ্ছি না। তোমার নাম? আমার নাম শ্রাবণী দাস। 8। দ্রুত মিড ডে মিল চালুর দাবি। বাগদা থানার কনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঘটনা। স্কুল সূত্রে জানা গেছে 12 তারিখ থেকে স্কুলের মিড ডে মিল বন্ধ রয়েছে। স্কুলের প্রায় 700 জন পড়ুয়া রয়েছে, প্রায় 150 জন দৈনিক মিড ডে মিল খায়। দূরের এলাকা থেকেও অনেক ছাত্রছাত্রীরা স্কুলে আসে। মিড ডে মিল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে তারা। দিন ধরে আমরা মিড ডে মিল খেতে পারছি না এবং আমাদের এর জন্য খুব অসুবিধা হচ্ছে। আমি ক্লাস 7-এ পড়ি। আগে যখন স্কুলে মিড ডে মিল দিত তখন আমরা এই স্কুল থেকেই খেতাম। যারা দূর থেকে আসে তো খুব সমস্যা। হ্যাঁ, তাদের সমস্যা হচ্ছে খুব। প্রায় 4-5 জন। কি সমস্যা হবে? ওই তারা এখন দোকান থেকে খাবার কিনে খাচ্ছে। স্কুলের শিক্ষকদের দাবি, স্কুলের একটি অশান্তির ঘটনা ঘটেছে বছর আগে। তারপর থেকে শিক্ষা দপ্তরের নির্দেশে স্কুলের প্রধান শিক্ষক স্কুলে আসেন না। বর্তমানে স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন। প্রধান শিক্ষক না থাকায় স্কুলের বিভিন্ন কাজের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একাধিক দোকানে ধার বাকি রয়েছে, হিসাব নিকাশের সমস্যা রয়েছে। সহকারী শিক্ষক অভিজিৎ মণ্ডল প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তারপর মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে মিড ডে মিল। আমরা গত 12 তারিখ থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে আজকে দিয়ে 4 দিন বিদ্যালয়ে আদৌ মিড ডে মিল হচ্ছে না। মেন কারণ হচ্ছে প্রধান শিক্ষক 1.5 বছর প্রায় বিদ্যালয়ে তিনি আসেন না এবং তিনি সরকারিভাবে যে রুল, কিভাবে উনি বেতন পাচ্ছেন জানি না, সরকারিভাবে টোটাল বেতনও পেয়ে যাচ্ছে নিজে এবং 1.5 বছর মতো কোঅপারেশন রেখে বিদ্যালয়ে আমি চালিয়েছি নিজেই, মিড ডে মিল বলো সমস্ত সব কিছু আমি বলছি। কিন্তু এইভাবে দিনের পর দিন ওনার অ্যাবসেন্টে দুজনের কাজ একা আমার দ্বারা সম্ভবপর নয়। সেই হিসাবে আমি লিখিত আকারে বিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটর মহাশয়কে লিখিত আকারে 9 তারিখে লিখিত আকারে জমা দিই, সেটা যে আমি এই তারিখ থেকে বন্ধ রাখবো, মিড ডে মিল আমার দ্বারা সম্ভব হবে না। যেটা মুখ্য কারণ হচ্ছে টাকা পয়সা লেনদেন সঠিক টাইমে, দোকানগুলো সব বাকি, যেমন মুদিখানা, সবজিওয়ালা, জ্বালানি কাঠ, এমনকি কুকিং কাম হেল্পারের পুজোর মাসে তারা বেতনটা পায়নি শুনে আমি খুবই মর্মাহত। শুধু তাই না, আমারই খুব ব্যথিত, যেটা বাচ্চারা প্রকৃত স্টুডেন্টদের যে খাওয়া দাওয়া সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। খুব খারাপ লাগছে ঠিকই। যদিও এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন যে স্কুলের মিড ডে মিলে দুর্নীতি থেকে আর্থিক তছরূপ করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছে। আমি সমস্ত হিসাব দেখেই তারপর সই করি, ফলে তছরূপ করতে সমস্যা হচ্ছে। সেই কারণে আমাকে এই দায়িত্ব থেকে এবার সরিয়ে চরম দুর্নীতি করবার জন্য এমন অভিযোগ এনে মিড ডে মিল বন্ধ করেছে। স্কুলের প্রশাসনিক সমস্যার গেরোয় পড়ে বিপাকে স্কুলের সাধারণ পড়ুয়ারা। দ্রুত মিড ডে মিল চালু হোক দাবি স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকদের। এটা ভুল এবং মিথ্যে কথা। তার কারণ হচ্ছে আমি ইংরেজি 29শে নভেম্বর 2023 থেকে বিদ্যালয়ে লাস্ট দিনে গেছিলাম, তারপর থেকে যেতে পারছি না। তো তার পেছনে যে কারণ, এটা আপনারা সকলে অবগত আছেন যে হাইকোর্টের একটা রায় থাকা সত্ত্বেও ওখানকার কয়েকজন লোকাল হুলিগানস, বিদ্যালয়ের কিছু শিক্ষক এবং ম্যানেজিং কমিটির তারা যে সমস্ত তছরূপ করতে চেয়েছিল, বিশেষ করে মিড ডে মিলের টাকা, ডেভেলপমেন্টের টাকা, তাতে আমি রাজি হই না। না হবার খেসারত আমার কাছে দিতে হলো। এবং সরকার বাহাদুর এটা জানেন, আমি বারংবার তাদের কাছে তাদের গোচরে নিয়ে এসেছি এই ম্যাটারটা। আমাদের ডিপার্টমেন্টকে জানিয়েছি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে, তারা সমস্ত কিছু জানেন। এবং আমি বর্তমানে এখন অ্যাডমিনিস্ট্রেটর আমার বিদ্যালয়ে বসেছেন, প্রায় 1 বছরের বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটর কাজ চালাচ্ছেন। ফিনান্সিয়াল ম্যাটারটা আমি এবং অ্যাডমিনিস্ট্রেটর দুজন মিলেই দেখি। যিনি বাগদা ইস্ট এবং ওয়েস্ট সার্কেলের এসআইএস আছেন তিনি, তারাও সকলেই জানেন। এবং এই মিড ডে মিলের ম্যাটারে যেটা বলি, সেটা হচ্ছে গত সেপ্টেম্বর মাস এই 2024-এ আমরা অভিজিৎ মণ্ডলকে, যিনি নোডাল টিচার আছেন বর্তমানে, তাকে 53,000 টাকারও বেশি মিড ডে মিল বাবদ দেওয়া হয় 2 মাসের। সাথে সেলফ হেল্প গ্রুপদের 20,000 টাকাও দেওয়া হয়েছে। মাঝখানে 1টা মাস বন্ধ গেছে, অর্থাৎ অক্টোবর মাসে টোটালি 1 মাস ক্লাস বন্ধ থাকে, মিড ডে মিল হয় না, টাকা দেওয়ার প্রশ্নই আসে না। উনি কোনো রকম ইন্টিমেশন ছাড়াই আসলে টোটাল ম্যাটারটাকে পসপন করবার জন্যে, এই গভর্নমেন্টের একটা প্রজেক্টকে পসপন করবার জন্যেই কিন্তু এটা একটা চক্রান্ত, আর কিছু না। এবং এরা দীর্ঘদিন ধরে চাইছে মিড ডে মিলটা নিজেদের হাতে নিয়ে তারা এতে আরও বেশি করে কিভাবে উপার্জন করা যায়, নিজেদের পকেট ভরানো যায়, সেই চেষ্টাই করে আছে। এর জন্যই এরা বন্ধ করছে। যে হেডমাস্টার মশাইকে যেহেতু স্কুল থেকে তাড়িয়েছে, এবার মিড ডে মিলের এখান থেকে যদি হেডমাস্টার মশাইকে টোটালি ছাড়িয়ে দিয়ে ওরা নিজেরা করতে পারে, তার জন্য এটা একটা চক্রান্ত, আর কিছু না। বুঝতে পেরেছি। আপনার নাম? আমার নাম অনুপম সর্দার, প্রধান শিক্ষক কনিয়া যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়।